আসসালামু আলাইকুম। আমি সুমনা সিদ্দিকা আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সেই সাথে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের কাজকর্ম যেভাবে শুরু হয় সেটাই শেয়ার করা হয়, তো আজকেও এর ব্যতিক্রম নয়। রাত্রে প্লেট বাটি ধুয়ে রেখেছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, এখন যার যার জায়গা মতো রেখে দিয়েছি। আর গত ভিডিওতে আমি বেস্ট বাই থেকে যে টপগুলো এনেছি সেগুলোর এখন উত্তম ব্যবহার করার সময় এসেছে, তো এগুলো মেরামত করে নিচ্ছি। তো এখানে টপগুলো নিচে ছিদ্র করে নিচ্ছি যাতে করে পানি জমে না থাকে আর গাছের গোড়া পচে না যায়। তো এখানে আমি দুইটা টবই কিন্তু খুব ভালোভাবে ছিদ্র করে নিব। যেদিন গাছের অনেক বেশি যত্ন নেওয়া হয় সেদিন কেন জানি ভাবি যে আর গাছ বাড়াবো না, এদের পিছনে অনেক সময় দিতে হয়, কিন্তু পরবর্তীতে এই কথাগুলো ভুলে যায়। যখন গাছ দেখি তখন আর ভালো লাগে না, মনে হয় যে নিয়ে নিই। তো এদের কিন্তু অনেক যত্ন করতে হয়, সন্তানদের যেমন যত্ন আরতি করতে হয় এদের পিছনেও কিন্তু অনেক বেশি সময় দিতে হয়, না হলে কিন্তু এত সুন্দর গাছ পাওয়া যায় না। তো আজকে যেহেতু ছেলে বাসায় নেই, আপার বাসায় গেছে, তো সুযোগে সদ্ব্যবহার করে নিচ্ছি। ও থাকলে আমার সাথে বালি, মাটি, পানি এইসব ধরতে থাকে, তো দেখা যায় ওর সাথে চিল্লাতে হয়। তো আজকে যেহেতু নেই, তো ভাবলাম যে আজকে লাগিয়ে নিই। আজকে সকালের নাস্তায় আমরা এক একজন এক এক খাবার খেয়ে নিয়েছি। তোয়া খেয়ে নিয়েছে, ওর বাবা খেয়ে অফিসে গেছে, আর ছেলে যেহেতু বাসায় নেই, তো আমার একার জন্য আর ঝামেলা করিনি। এখানে আমি যে খাবারটা ঝটপট হয়ে যায় ওটাই রেডি করে নিচ্ছি। আমি এখানে চিড়া ভিজিয়ে রেখেছিলাম, সেটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। সেই সাথে এখানে কলা আর খেজুর অ্যাড করেছি। আর কিছুক্ষণ আগে আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম। তো চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম তখন তো কম ছিল, এখন কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। আর চিয়া সিড খেতে আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে। তো এটা যেহেতু একটা স্বাস্থ্যকর খাবার, সেই জন্য কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি। আর এখানে আমি কোনো প্রকার চিনি বা গুড় ব্যবহার করিনি, যেহেতু কলা আর খেজুর অনেক বেশি মিষ্টি, তাই আমি এখানে আর কোনো রকম মিষ্টি জিনিস ব্যবহার করিনি। এখন পরিমাণ মতো দুধ দিয়ে মিক্সড করে নিলেই কিন্তু হয়ে যাবে স্বাস্থ্যকর একটা নাস্তা। তো আজকে সকালে কিন্তু আমি এটা দিয়ে নাস্তা করে নিয়েছি। আপনারা যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন, তো আমি আপনাদের কাছ থেকে আশা করব আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটা লাইক আমার ভিডিওর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই সাথে আমার কথা বা কাজকর্ম যদি আপনার কাছে ভালো লাগে বা আপনি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন, তাহলে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। সেই সাথে আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আপনি কিন্তু চাইলে আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। আর ইতিমধ্যে যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকালে নাস্তা করার পর বেশ অনেক সময় পেয়েছিলাম, তো সেই সুযোগে আমি ঘরের টুকটাক কাজ করে নিয়েছি, ঘর ক্লিন করে নিয়েছি, সেই সাথে বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আজকে বাইরে প্রচণ্ড রোদ, সেই সাথে ভ্যাপসা একটা গরম। এখনকার ওয়েদারটা এমন হয়েছে, যখন বৃষ্টি আসবে তখন কিন্তু 2-3 দিন একটানা বৃষ্টি থাকবে। আবার যখন গরম শুরু হবে তখন কিন্তু একদম বাতাসও বন্ধ হয়ে যায়, গরম প্রচুর থাকে। তো প্রকৃতি যেভাবে চলতে থাকবে সেটাই আমাদের মেনে নিতে হবে, এর ব্যতিক্রম তো কিছু হবে না। তো প্রকৃতি সেভাবেই থাকুক। এখন এই তো আমি দুপুরের জন্য রান্না করে নেব। আজকে দুপুরে আমি রান্না করব
গচি মাছ। তো গচি মাছ যেহেতু একটু শক্ত, সেই জন্য কিন্তু আমি আলাদাভাবে রান্না করছি না, এটা আমি একসাথে রান্না করে নিব। এটা কিন্তু সহজে ভাঙে না। তো আমি মশলার সাথে কিন্তু গচি মাছটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু একসাথে অনেক বেশি তরকারি রান্না করে সেই তরকারি বাসি বানিয়ে খাওয়া বা ফ্রিজে রেখে খাওয়া এটা পছন্দ করি না। সাধারণত আমি একটা তরকারি রান্না করি, সেই সাথে একটা ভাজি করি, না হয় একটা ভর্তা করি। আমাদের ফ্যামিলির চাহিদা অনুযায়ী যতটুকু রান্না করার প্রয়োজন আমি ততটুকুই করি। খাবার অপচয় করা আমার একদমই পছন্দ না। তো সেই অনুযায়ী আমাদের আর কি রান্নাবান্না হয় সব সময়। তো খাবারের মানুষ মানে সবজি খাওয়ার মানুষ খুবই কম, সেই জন্য কিন্তু সবসময় আমি খুবই কম পরিমাণ সবজি রান্না করি। তো আজকের জন্য আমি গচি মাছ রান্না করছি বেগুন আর আলু দিয়ে, সেই সাথে এখানে আলু আর করলা ভাজি করে নিয়েছি। এই তো মোটামুটি আমার রান্না বান্না শেষ। তো রান্না শেষ করার পরে কিন্তু কিচেনে আরও কিছু কাজ থাকে। এখন যে সব হাঁড়ি পাতিলগুলো নোংরা হয়েছিল এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি, সেই সাথে চুলাটাও ক্লিন করে পুরো রান্নাঘরটাই পরিষ্কার করে নিব। প্রত্যেকবার রান্নার শেষে কিন্তু আমি চুলার আশেপাশে সব কিছু খুব ভালোভাবে ক্লিন করে নিই। মাঝে মধ্যে তো আমি এরকমও ভাবি যে যতটা সময় আমি রান্নাঘরের পিছনে ব্যয় করছি ক্লিন করার কাজে, এর এক বিন্দু যদি আমি আমার চেহারার কাজে ব্যয় করতাম তাহলে হয়তো আমার চেহারাটা অনেক ভালো থাকতো। আমাকে হয়তো 10 বছর কম বয়স দেখা গেলেও দেখা যেত। কিন্তু যাই হোক, এটা আমার একটা রোগ বলতে পারেন। রান্নাঘরে যখনই কোনো কাজ করি তখনই কিন্তু এভাবে ক্লিন করতে থাকি। তো এই তো খুব ভালোভাবে কিন্তু আমি রান্নাঘরটা এখন ক্লিন করে নিচ্ছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছুটা সময় বিশ্রাম নিয়ে এখন আমি বিকালের নাস্তা বানাতে চলে এসেছি। ছেলে মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে, তো আমি ভাবলাম এই সুযোগে বিকালের নাস্তা রেডি করে নিই। তো এখানে আমি আজকে বাচ্চাদের জন্য একটা মজার রেসিপি বানাচ্ছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমরা যেভাবে পরোটার ডো রেডি করি ঠিক সেইভাবেই কিন্তু আমি এই ডোটা রেডি করেছি। এখন উপরে একটু তেল মেখে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এতে করে কিন্তু ডোটা অনেক বেশি সফট হবে। এখানে আমি 2টা আলু সিদ্ধ করে তারপর ম্যাশ করে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, সেই সাথে এখানে ধনিয়া পাতা কুচি দিচ্ছি। এটা শুকিয়ে গেছে, তারপর ফ্লেভারটা কিন্তু ভালো আছে। সেই সাথে আমি দিয়েছি লবণ, আর এখানে আমি চিলি ফ্লেক্স ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ দিতে পারেন, তবে আমি যেহেতু ছেলে মেয়ের জন্য বানাচ্ছি তো কাঁচামরিচ মুখে পড়লে কিন্তু অনেক বেশি ঝাল হবে, এই জন্য আমি চিলি ফ্লেক্সটা দিয়েছি। সেই সাথে ম্যাগির যে মশলা থাকে সেটাও আমি 1 প্যাকেট অ্যাড করে দিয়েছি। এখন খুব ভালোভাবে আলুর সাথে কিন্তু আমি মাখিয়ে নিব। তারপর এখানে আমি একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। এটাতে আমি যে নাস্তাটা বানাবো ওটা কোট করে নেওয়ার জন্য আর কি রেডি করে নিচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচের মতো আটা নিয়েছি, সেই সাথে নিয়েছি মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ। এটা দিয়ে আমি এখন পাতলা একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। আমি আটার যে ডোটা বানিয়েছিলাম সেখান থেকে কিন্তু 2টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন বড় একটা রুটি বেলে নিয়েছি, তার ভিতরে তো আলুর পুর দিয়ে এখন আমি ফোল্ড করে নিচ্ছি। তো এখানে নাস্তাটা রেডি করার সময় কিন্তু মাছি অনেক বেশি ডিস্টার্ব করতেছিল। আসলে বাসায় এত পরিমাণ মাছি যে কোনোভাবে তাড়ানো যায় না। তা আপনারা কিন্তু প্লিজ এটা ইগনোর করবেন।
তো যখন আলুটা ভিতরে দিয়ে খুব ভালোভাবে ফোল্ড করা হয়ে যাবে তখন কিন্তু সেই ব্যাটার থেকে সামান্য ব্যাটার নিয়ে আমি মুখটা সিল করে দিব। এতে করে কিন্তু আলুটা ভিতর থেকে আর বাহিরে চলে আসবে না। তো এটা ফোল্ড করা হয়ে গেলে কিন্তু আমি এটা আমার পছন্দ মতো কেটে নিব। আপনারা যে যেমন খুশি কাটতে পারেন। তবে আমি যেহেতু এই নাস্তাটার নাম দিয়েছি পটেটো কয়েন সমোসা, তো এই জন্য কিন্তু আমি পয়সার মতো করে আর কি কেটে নিচ্ছি একটু পাতলা করে। আপনারা চাইলে এর থেকে পাতলাও করতে পারেন, আবার চাইলে কিন্তু এর থেকে একটু মোটাও করতে পারেন। তো একে একে কিন্তু আমি নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি। এটা শেপটা ঠিক করার জন্য আমি হাত দিয়ে একটু আর কি এদিক সেদিক চেপে দিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নেবেন। এই তো আমি কিন্তু একে একে নাস্তাগুলো আর কি বানিয়ে নিয়েছি, এখন ভাজার পালা। তো আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারে কিন্তু ডুবিয়ে এখন আমি নাস্তাগুলো একে একে ভেজে নেব। আপনারা যদি এটা ফ্রিজে সংরক্ষণ করতে চান তাহলে যখন বানানো হয়েছে তখন সেই অবস্থায় কিন্তু ট্রেতে ফাঁকা করে রাখবেন। তারপরে যখন শক্ত হয়ে যাবে তখন জিপলক ব্যাগ বা যে কোনো বাটিতে, এয়ারটাইট বাটিতে রাখতে পারেন। এতে করে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো এতে একে একে কিন্তু আমি নাস্তাগুলো সব ভেজে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে মাশাআল্লাহ খেতেও কিন্তু ছিল অসাধারণ। আপনারা কিন্তু চাইলে আপনাদের ছোট্ট সোনামণিদের এভাবে নাস্তা রেডি করে দিতে পারেন সহজ এবং ঝটপট ওয়েতে। আজকে বিকালের নাস্তা আমাদের এটাই ছিল, সাথে আমি 1 কাপ চা বানিয়ে নিয়েছি। তো আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নেব। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।